পালা যেহেতু দিছে, প্রশ্ন যেহেতু আমাদের করছে, জবাব তো আমাদের দিতে হবে, আমার আর কিছু করার নাই। এরপরেও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বলবেন, আমি সেই মন্তব্যের উপরেই গান করার চেষ্টা করব। ভালো একটা প্রশ্ন করছে, আপনি যে দিন দিন পাকাছেন, আপনার কথাই কিন্তু বোঝা যায়। একটুখানি হয়তো সংখ্যাটা দেখছিলাম, কইতে পারেন তাইলে আপনি কি বুড়ো হয়ে গেছেন? গাবো আমি বুড়ো হয়ে গেছি। আমি যখন ফেরদৌস সরকারের কাকার সাথে যখন গান গাই, ফেরদৌস সরকার তখন তার কাকার সাথে গান শুনতে যায়। জানার সাথে হয়তো বা একটু একটু শিখে শিক্ষা ফেরদৌস সরকার পুরো একটা বেটা বেটা হয়ে গেছে। এখন কিন্তু দেখলেই বোঝা যায় একটা শিল্পী আসলে তার বংশটা, তার যে বাবার বংশটা, ওনারা প্রকৃতভাবে ওনারা শিল্পী, শিল্পীর ঘরের শিল্পী। তো ভালো লাগে যে আসলে আগের চাইতে আমার ভাইটা অনেক ভালো গায়, অনেক ভালো বলতে পারে। এটাই একটা মানুষ শুরু করে তো সবকিছু জানে না। এক সময় আমি নিজেই এই খাজা বাবার পালা দিছে, আমি খাজা বাবা কারে কয় আমি তারই চিন্তা না। আজকে থেকে অনেক বছর আগের কথা, আমার পালা দিয়ে বসছে শরীয়তপুরের দিকে এক জায়গায় গেছিলাম, পালা দিছে। এখন পালা তো গাইতেই, মানে পালা যে এইটাই বুঝতাম না। এখন আমার তো লগের একটা বয়াতি প্রশ্ন করে বইছে, আমি যে কি করবো আমি চিন্তা করে পারি না। আমার লগে যারা বাজাইতেছে আর আমার শিখিয়ে দেয়, আমি এইটাও কইতে পারি। আর ওই একটা দিনও গেছে, আজকের দিনও। তাহলে দেখেন মানুষ প্রথমেই কিছু পারে না, আস্তে 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 শিখতে শিখতে মানুষ যায়। শিখার কখনো শেষ থাকে না। ওইখান থেকে আমার ভাই অনেক ভালো একটা প্রশ্ন করেছে, ইতিহাসটা খুব সুন্দর করে কইছে। আস্তে ওই মহিলার সন্তান হয় না, ওসমান হারুনি দরবারে গেল, পীরের কাছে চাইল। ওসমান হারুনি বলে যে আপনার ভান্ডে তো নাই। রাস্তা দিয়ে যায়, ওসমান হারুনির গালাগালি করে, ভণ্ড পীর, কিসের পীর, বাচ্চা দিতে পারলো না। খাজা বাবা শুইনা লাইলো তার কথা। আমার পীর কি এত কথা বলে? এই মহিলার এত সাহস? মাজানুনি কি হইছে? আমি কইও না, ওসমান হারুনির কাছে আসছিলাম বড় আশা নিয়া, একটা সন্তান হবে, সন্তান আমার সে দিতে পারবে না। খাজা বাবা শেষ দায়ী পড়ে গেল। খাজা বাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে মাওলা, এই মহিলাকে সন্তান দেওয়া যায় না। আল্লাহ বলে, হে খাজা বৈনতি, আমি তার ভান্ডে কোনো সন্তান রাখি নাই, অতএব সন্তান যেহেতু রাখি নাই, আমি তাকে কিভাবে সন্তান দেব? খাজা বাবাই বলে, ও মাওলা গো, তার ভান্ডে সন্তান নাই ঠিক, আমার ভান্ডে তো সন্তান আছে। তো হ্যাঁ আছে, তো আমার ভান্ড থেকে একটা সন্তান তুমি তাকে দান করে দাও। খাজা বাবার দয়ার কারণে, অর্থাৎ খাজা বাবা মাওলার কাছে ফরিয়াদ করেছে, এই ফরিয়াদের কারণে ওই মহিলা সন্তান পাইল। অবশেষে কয়েক বছর গত হইল, চইলা গেল, সন্তান নিয়ে আসলো। জিজ্ঞাসা করে, ওসমান হারুনি সন্তান চাইছিলাম, তুমি কইছো তোমার আল্লাহর কাছে আমার কোনো সন্তান নাই, তাহলে এই সন্তান কিভাবে পাইলাম? খুব সুন্দর কথা। খাজা বাবাকে প্রশ্ন করে, এই কাম কার? খাজা কয়, আমার। আমি আমার পীরকে, খারাপ কোনো আমার পীরকে কেউ গালি দেয়, এটা আমি সহ্য করতে পারি নাই, কারণ আমার গুরুর ডাকের চাইতে বড় ডাক আর পৃথিবীতে কিছু হইতে পারে না। তাই ওসমান হারুনিকে বলে, দয়াল, আমি আপনার কারণে আমার একটা ভান্ড থেকে সন্তান আমি এই মহিলার কাছে দিয়ে দিয়েছি, আমার কি অপরাধ হয়ে গেছে? সেই দিন আমার ওসমান হারুনি দুই চোখের পানি ছাইড়া দিয়া আমার খাজা বাবাকে বুকে টাইনা নেয়। খাজা বাবাকে বলে, তুমি একটা বাবা ডাক থেকে তুমি বঞ্চিত হইছো, যাও, আমি তোমাকে দোয়া করে গেলাম, সারা বিশ্বের মানুষ তোমাকে বাবা বলে ডাকবে। এখন আমরা সবাই বলি, খাজা বাবা, খাজা বাবা। এখন দেখেন কথাটারই জায়গায় না, কথাটারে ঘুরাইয়া ফিরাইয়া এত বড় একটা ইতিহাস কইয়া হ্যাঁ বউর কাছে নিয়ে গেছে। কারবারটা করছে কি, আপনি সবকিছু যদি এরকম জানেন, এটা একটু কইয়া দিলে তো আমার লাগে একটু ভালো হইতো। কথাটারে ঘুরাইয়া এমন একটা জায়গায় নিচ্ছে, আমার আর বেশি কথা বলতে হবে না। এখন শরীয়ত ঠিক রাখতে হবে, গুরুর যে দোয়াটা করে গেছে, গুরুর দোয়াটাও থাকতে হবে। এবং কিভাবে ঠিক রাখবো, এটা দায়িত্ব হলে আমার। হাই হাই হাই, কি সর্বনিষ্ঠ, আমি চেষ্টা করবো।
আগে বুঝতে হবে কিছু বিষয় আছে, কিছু শব্দ আছে, শব্দগুলো নির্ণয় করলে বুঝলে অনেক কিছু সমাধান হয়ে যায়। একটা গান আগে করি, এরপর আপনার কথার জবাবে চলে যাব। আর আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, পালা কি খারাপ লাগে? ভালো লাগে তো? আলহামদুলিল্লাহ। ছোট্ট করে একটা গান আগে গাই। চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, রাগিব নেওয়াজো খাজা বুঝতে বলি, রাগিব নেওয়াজো খাজা বুঝতে বলি।
মহাজনী গান পালার গান আমার গেল শেষ করিয়া। এবার প্রশ্ন নিয়ে দু চারটি কথায় আমি বলবো খুলিয়া। আজকে খাজায়া বড়পীর এই সভাতে গান কমিটি দিয়া দিচ্ছে পাল্লা। সেই পালা নিয়ে দুজন শিল্পী করি আলাপ আলোচনা। এইভাবে আপনারা গেলি গোটা থাকলে আজকে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। নিজাম চিস্তি আছে নিজিনি আমি ভক্তি যাই রাখিয়া। এইখানে জ্ঞানী গণী যারা আছে আমি চরণেতে ভক্তি গেলাম দিয়া। এত সুন্দর একটি পালাই আছে আমাদের এই নানা সভাতে দিয়া দিছে পাল্লা। জীবনী থেকে করতে হবে দু চারটি আলাপ আলোচনা। তাই অনেক সুন্দর ভাবে একটা গান আমার ভাইয়ে গাইয়া গেল। গানের পাশাপাশি ছোট্ট একটা প্রশ্ন আমারে করিয়া গেল। জীবন
করলে পাওয়া যায়। আমার খাজা বাবা ওনার ছিল দুইজন স্ত্রী, এই দুইজন স্ত্রী কি আমার খাজা বাবাকে বাবা বলে ডাকতো, এই কথাটা জানিবারে চাই এখনই। শরীয়ত মোতাবেক কোন স্ত্রী যদি তার স্বামীকে বাবা বইলা ডাকে, শরীয়ত মোতাবেক ওই স্বামীটা স্ত্রীর কাছে তালাক হইয়া যাইতে পারে। আবার ওই দিকে তার পীর যিনি ওসমান হারুনি নাম, ওসমান হারুনি দোয়া কইরা গেল, সেই দোয়ার বরকতে আমরা সবাই তারে বাবা ডাকিলাম। এখন এই বাবা নিয়ে প্রশ্ন আমার মাথাটা ঘুরায়, এমন কথা আগে পরে পুতুল দেওয়ার শুনি না যে ভাই। আজকে একটা কথা দিয়ে আমাদের পেছাইয়া গেল। আপনারা জানেন জিলাপির কিন্তু অনেক প্যাস, এটা এক কামড়ে দেলোয়ার ভাই কামড় দিয়ে শেষ কইরা দিও। জিলাপির কিন্তু অনেক প্যাস থাকে, তাই না? কিন্তু একটা কামড় দিলে শেষ হয়ে যায়। এরকম আজকে প্যাস দিয়া দিছে কিনা কার্দুস সরকার বলে আপনি শরীরটা ঠিক রাখবেন, গুরুর যেই দোয়াটা, গুরুর যে বাক্যটা এটাও আপনি ঠিক রাখবেন। দেখেন গুরুরা বুঝা শুইনা শরীয়ত কইলে কিন্তু তরিকত দিয়া হাকিকতের মাধ্যমে মারফতে যায়। মারফতে গিয়া সাধন ভজন করে আল্লাহর ওলি হইয়া যায়। ওই আল্লাহর ওলি মুখ দিয়া যা বলে তাই শরীয়ত, ওই আল্লাহর ওলি মুখ দিয়া যা বলে তাই তরিকত, ওই আল্লাহর ওলি যাই করে সই হলো মারফত। আমার ওসমান হারুনি যে দোয়াটা করে গেছে এটা সব দিক দিয়ে ঠিক আছে। এখন আসেন বাবা, আমাদের মুসলমানের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, তাই না? উনি আমাদের কিসের পিতা? জাতির পিতা। এখন উনি যদি মুসলমানের জাতির পিতা হয়, তার ঘরের যে স্ত্রী আছে তারও তো জাতির পিতা, কি বলেন? নাকি তার জন্মদাতা পিতা? এখন সে যদি জাতির পিতা হিসাবে যদি পিতা হইল বাবা, বাবা বইলে যদি সে যদি ডাকে, সেখানে কখনো শরীয়ত মোতাবেক কি বাবা এটা খারাপ না। শরীয়ত মোতাবেক ওইভাবে জাতির পিতা হিসাবে যদি বাবা ডাকে, সেখানে কখনো তালাক হইতে পারে না। আর ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ ওনার স্ত্রী যদি তাকে যদি জন্মদাতা হিসাবে, জন্মদাতা বাবা হিসাবে যদি ওই আসলে বৈশা যদি তাকে যদি বাবা ডাকে, তাহলে কি হবে? তালাক হবে। এখন আসেন আমি শর্টকাটেই আপনাকে আমি বুঝানোর জন্য ওই জায়গায় গেছি, শর্টকাটে আমি বইলে বুঝিয়ে দিব। এখন এখানে আগে বুঝতে হবে আবুল শব্দের অর্থ কি। আমাদের অনেকের নাম আবুল আছে না? আবুল অনেক বাবারা সন্তানের নাম রাখে না, দাদারা রাখে। তো আবুল শব্দের অর্থ কি? আবুল শব্দের একটা অর্থ কিন্তু পিতা। এখন আসেন ঘরের স্ত্রী স্বামীর নাম ধরে কি ডাকে না? কি বাবা? এখন আবুল যদি ডাকে তাহলে আবুল শব্দের অর্থ তো পিতা। এখন কি জন্য কি স্ত্রীর কি বাবা হয়ে গেছে? যদি সে আবার ওই স্বামীকে যদি তার জন্মদাতা বাবা হিসাবে যদি ডাকে, সেটা শরীয়ত মোতাবেক তালাক হইতে পারে। কিন্তু নামের টাইটেলের কারণে কোন স্ত্রী যদি তার স্বামীকে পিতা বইলা যদিও ডাকে, আবুল বইলাও যদি ডাকে, এটা হচ্ছে নামের টাইটেল। নামের টাইটেলে কখনো তালাক হইতে পারে না। এটা বুঝাইলাম আবুল দিয়া। আর খাজা বাবা যিনি হচ্ছেন আমাদের জ্ঞানীর বাবা, কারণ খাজা বাবার কাছে তার স্ত্রীরাও কিন্তু মুরিদ হইছে। খাজা বাবার কাছে লক্ষ লক্ষ মানুষ খাজা বাবার কাছে মুরিদ হইছে। তাহলে মুরিদ হইয়া দয়ালের কাছ থেকে জ্ঞান নিয়া ইসলামটাকে বোঝার জন্য, আত্মতত্ত্বভেদ বোঝার জন্য তার কাছে যখন যাওয়া হয়, তার কাছে যখন মুরিদ হয়, অবশ্যই সেই তখন আমাদের কি জ্ঞানের পিতা হয়ে যায়। আর জ্ঞানের পিতা মানে উনি আমাদের বাবা। তাহলে এখানে আসেন, উনি যদি জ্ঞানের পিতা হয়, সবার যদি বাবা হয়, স্ত্রীকে যে মুরিদ করছে, এই স্ত্রীও
তাকে বাবা বলে ডাকতে পারে। এখন খাজা বাবার দুই স্ত্রী যদি খাজা বাবাকে যদি জন্মদাতা বাবা হিসাবে যদি ডাকে, সে জায়গায় একটা তালাক হইতে পারে, কিন্তু ওনারা বাবা বলে ডাকতো, কিসের বাবা সেটা বুঝতে হবে। উনি জ্ঞানের বাবা, অর্থাৎ উনি জ্ঞান দিতেন, মানুষকে জ্ঞান দিয়ে মানুষকে সবসময় ভালো কাজের ভিতরে রাখার জন্য আমার খাজা বাবা চেষ্টা করতেন। খাজা বাবা বলেন আর বড় পীর বলেন, সবাই ইসলামের জন্য তারা যুদ্ধ করেছেন। ইসলাম মানুষকে দেওয়ার জন্য, ইসলামকে বোঝানোর জন্য ওনাদের এই পৃথিবীতে আগমন। তাহলে ইসলাম বোঝাইতে গিয়ে, ইসলাম মানুষকে জানানোর জন্য তারা অনেককে মুরিদ করছে, তার ভিতরে তাদের স্ত্রীরাও মুরিদ হয়েছে। এখন মুরিদ যদি হয়, অবশ্যই আমাদের কি বাবা হয়। কিসের বাবা? জ্ঞানের বাবা। তাহলে এখানে শরীয়ত অবশ্যই ঠিক আছে, তাদের তো জন্মদাতা পিতা না, জন্মদাতা বাবা হিসাবে যদি ডাকে, এখানে আপনি শরীয়তটা ঠিক রাখতে পারবেন না। তাহলে এখানে উনি হচ্ছেন কি, আর ওই যে তার ওসমান হারুনি তাকে যে দোয়া করছে, এটা হচ্ছে তার একটা টাইটেল, যে তুমি একটা সন্তানের ডাক থেকে তুমি বঞ্চিত হইছো, আমি ওসমান হারুনি তোমার জন্য দোয়া করে গেলাম, তোমাকে সারা বিশ্বের মানুষ খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা বলে রাখবে। এই যে খাজা বাবা, এটাও কিন্তু খাজা বাবার একটা টাইটেল। আর টাইটেল নামে কেউ কাউকে যদি ডাকে, সেটা কখনো শরীয়ত মোতাবেক কি তালাক হইতে পারে না। খাজা বাবার স্ত্রীরা টাইটেল মোতাবেক ডাকছে, আর ওই যে পীর দোয়া করে গেছে, এই পীরের দোয়ার কারণে বরকতে তার ঘরের স্ত্রী এবং সারা বিশ্বের মানুষ খাজা বাবা, খাজা বাবা বলে। এই পর্যন্ত বলা কওয়া হইয়া গেছে শেষ, এইবার আমি এইখান থেকে বলি যে বিশেষ। আচ্ছা, কোন সন্তান বাবাকে নানা বইলা ডাকলে এটা কি সমাজে গ্রহণযোগ্য হয়? আপনারা গ্রহণযোগ্য করবেন? এখন এই যে আমার মিজান চিস্তিকে দিয়ে বুঝাই, মিজান চিস্তির ঘরে একটা সন্তান, এখন ওই সন্তানটা মিজান চিস্তিকে কি কয়ে ডাকবো? বাবা কয়ে ডাকবো না? আর যদি নানা কয়ে ডাকে, বাবারে কি নানা কইতে পারে? এটা তো ওইটার চাইতে বেশি কঠিন। ওইটার চাইতে মানে আমার খাজা বাবাটার চাইতে আরো বেশি মাইনা নেওয়া যায় না, কারণ বাবারে কখনো নানা বইলা ডাকা যায় না। আমার একটু জানার দরকার, আমার বড় পীরের এক সন্তান ছিল, বড় পীরকে বাবা না ডাকা বড় পীরকে নানা কয়ে ডাকতো। আর আমার বড় পীর যখন নানা কয়ে ডাকতো, আমার বড় পীর মুস্কি মুস্কি হাসতো। আমার একটু জানার দরকার, আপনার কাছে একটু ঠিক রাখার দরকার, এই কোন সন্তান বাবাকে নানা কয়ে ডাকলে এটাও কিন্তু শরীয়তে ঠিক না। আজকে আপনি শরীয়তটা ঠিক রাখবেন, এটা বইলা কইয়া। আর হইল ওই যে আমার বড় পীর যে মুস্কি মুস্কি হাসতো নানা ডাক শুনলে, এই হাসার রহস্যটা কি, এটা একটু আপনি কইলা কয়ে যাবেন, প্রশ্নের সাথে প্রশ্ন মিল যায়।